প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আমাদের হচ্ছে আ নবম, দশম শ্রেণীর যে বিশ্ব পরিচয় বই আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বই আছে, বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের আজকে আমরা ৫ম পৃষ্ঠা মানে ৫ পৃষ্ঠার মধ্যে কি আছে সেটা একটু পড়ব। চলো শুরু করি। ১ম এ আছে, আমরা কিন্তু এই লাইনগুলো আগেই পড়ছিলাম। আগের ক্লাসে পড়ছিলাম। আজকে আমাদের হচ্ছে ৫ম ক্লাস এটা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের পাঠ হচ্ছে এখানে কি লেখা আছে? শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবস এবং কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা কি করি সেগুলা সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। চলো আমরা একটু পড়ি। ১৯৫৩ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। কত সাল থেকে? ১৯৫৩ সাল থেকে। ৫২ সালে কি হয়? সেটা পালিত হয়, মানে এটা ঘোষণা করা হয়। ৫৩ সাল থেকে আমরা এই দিবস কি করি? পালন করি। আমরা আগের ক্লাসে কিন্তু ভাষা আন্দোলনের ইতিহাস পড়ে আসছি। ভাষা আন্দোলন হয়েছিল ১৯০০ কত সালে? ৫২ সালে। আর ৫৩ সাল থেকে আমরা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি করে পালন করে আসছি, কি সারা দেশব্যাপী। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। প্রতি বছর কি করি? ২১শে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে আমরা খালি পায়ে সকালবেলা কি করে? খালি পায়ে হেঁটে মানুষের যারা শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, প্রায় সবাই যেতে পারবে আর কি। হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ১৯৯৯ সালে ১৭ই নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি পালন করে। সেটা কত সাল থেকে শুরু হয়? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা কত সাল থেকে শুরু হয়? এটা কিন্তু এমসিকিউ প্রশ্নের মধ্যে আসবে তোমাদের। ১৯৯৯ সালের। ১৯৯৯ সালের মানে ২০০০ সালের আগের সাল আর কি। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের একটা কি হয়েছিল? একটা প্রতিষ্ঠান কি হয়েছিল? জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাকে ইংরেজিতে কি বলে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি প্রদান করে। পৃথিবীতে কত হাজার ভাষা আছে? পৃথিবীতে ৭,০০০ ভাষা আছে। এর বেশি ভাষা রয়েছে। এইসব ভাষার মানুষ সেই থেকে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম নতুনভাবে বুঝতে শিখেছে। পৃথিবীতে প্রায় ৭,০০০ ভাষা আছে। ১,০০০, ২,০০০ করে যদি হিসাব করো, ৭,০০০ ভাষা। ভাবা যায় কত বেশি ভাষা আছে। কিন্তু তার মধ্যে আমাদের বাংলা ভাষা একটি ভাষা। কিন্তু আমাদের বাংলা ভাষা, বাংলা মায়ের ভাষা বা বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার জন্য আমাদের বাঙালি ছেলেদের মতো পৃথিবীর ইতিহাসে খুব বিরল এইরকম জাতি আছে যে ভাষার জন্য এত মানুষ শহীদ হয়েছে, এত রক্ত দিয়েছে। কিন্তু আমরাই মানে সবচেয়েতে বীরের জাতি। যার কারণে আমাদের বাংলা মায়ের ছেলেরাই কিন্তু বুকের তাজা রক্ত দিয়ে ভাষা আন্দোলন করে তা শহীদ হয়েছে অনেকজন। তার মাধ্যমে আমরা এই মাতৃভাষা বাংলা পেয়েছি। এটা আমাদেরকে স্বীকৃতি স্বরূপ এটার থেকে যেহেতু সারা পৃথিবীর মানুষ অনুপ্রাণিত হতে পারে, তাই এটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের দেশে বাংলা ভাষীদের পাশাপাশি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির নৃগোষ্ঠী রয়েছে। বাংলা ভাষীর পাশে বিভিন্ন সংস্কৃতি নৃগোষ্ঠী রয়েছে। সংস্কৃতি কি গোষ্ঠী রয়েছে? নৃগোষ্ঠী মানে হচ্ছে চাকমা, মারমা, এদের উপজাতি আর কি। ওদের অনেকগুলো উপজাতি আছে। ওদের ভাষাও কিন্তু আলাদা আলাদা। সরকার সকল নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নে সচেষ্ট হয়ে মাতৃভাষায় আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি
করেছেন। সবাই ভাষা কি? বাংলা ভাষা। যে যে নিজের ভাষায় কথা বলতে পারবো, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, কিন্তু আমরা রাষ্ট্রীয় ভাষায় হচ্ছে আমাদের কি ভাষা? বাংলা ভাষা, যেটার জন্য আমাদের দেশের তরুণরা জীবন দিয়েছেন। এবার হচ্ছে আমাদের ২ নম্বর পরিচ্ছেদ। ২ নম্বর পরিচ্ছেদে আসছি আমরা। দ্বিতীয় পরিচ্ছেদে কি আছে? দ্বিতীয় পরিচ্ছেদে বলা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা, এটা সম্পর্কে এখানে দ্বিতীয় পরিচ্ছেদে বিস্তারিত বলা হয়েছে। পাকিস্তানে মোট জনসংখ্যা ৫৬% বাংলাভাষী হওয়ার পরেও রাষ্ট্রভাষা পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব পালন, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ভোগ সহ সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃত্ব শুরু হয়। তোমরা যদি একটা হিসাব করো, ১০০% মধ্যে যদি ১০০-রে ২ ভাগ করো তাহলে কত হবে? ৫০ এবং কি ৫০। তাহলে কয় ভাগ হয়? ২ ভাগ করলে ৫০-৫০ হয়। তো এই পাকিস্তান এবং কি পূর্ব পাকিস্তানে যদি ৫৬% বা ৫৬% লোকে যদি মানে বাংলা ভাষায় কথা বলে এবং কি পূর্ব বাংলায় বাস করে, তাহলে আর কত পার্সেন্ট থাকে? আর থাকে ৪৪%। তাহলে ৪৪% কারা? ৪৪% হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। তাহলে বেশি কোথায়? বেশি হচ্ছে পূর্ব পাকিস্তানে। কিন্তু বেশি মানুষ থাকা সত্ত্বেও পূর্ব পাকিস্তানে কিন্তু প্রশাসনিক রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব পালন, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার ভোগসহ সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃত্ব শুরু করে। জনসংখ্যা হচ্ছে পূর্ব পাকিস্তানে বেশি, কিন্তু কর্তৃত্ব করে কারা? যারা জনসংখ্যায় কম তারা হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। বাঙালি অর্থাৎ পূর্ব বাংলার মানুষ, সাধারণ মানুষ সকল ক্ষেত্রে বঞ্চিত হতে থাকে। যেহেতু কর্তৃত্ব করে সরকার এবং কি প্রশাসনিক দায়িত্ব, অর্থনৈতিক, রাজনৈতিক সবকিছুর দাবিদার ওরা, কর্তৃত্ব ওরা, সবকিছুর নেতা ওরা। তো তাদের তাদের মতামত অনুযায়ী তো দেশ পরিচালিত হয়, তাদের দ্বারাই দেশ পরিচালিত হয়। তো যার কারণে পশ্চিম পাকিস্তানিরা কি বেশি পেত? সুযোগ সুবিধা বেশি পেত। আর আমরা কি হইতাম? আমরা পূর্ব বাংলার যে মানুষ ছিল, সাধারণ জনগণ ছিল, তারা এইসব সুযোগ সুবিধা থেকে কি হতো? বঞ্চিত হতো। ধীরে ধীরে রাজনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে মানুষ বঞ্চনার ব্যাপারে সচেতন হতে থাকে। মানুষ একদিন মানে অবহেলিত হচ্ছে পূর্ব বাংলার মানুষ। আস্তে আস্তে ১-২ বছরে নয়, অনেক বছর সময় পরে তারা বুঝতে পারলো যে তারা সবকিছুর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তখন আস্তে আস্তে কি করলো? তারা যখন বুঝতে শুরু করলো, তখন তাদের অধিকার সম্পর্কে সচেতন হলো। তার পর্যায়ে আস্তে আস্তে তারা এক সময় ১৯৭১ সালে এসে তাদের অধিকার সচেতন হয়ে আন্দোলন শুরু করলো। তো এরপরে আসো আমরা, এরপরে যেটা, এটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ গঠন। আওয়ামী মুসলিম লীগ এটা একটা দলের নাম বা সংগঠনের নাম। তো এটা গঠন করা হয় কখন? পাকিস্তান প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় মুসলিম লীগে বাঙালিদের প্রতি বৈষম্য শুরু হয়। বৈষম্য শুরু হয় মানে কি? আধিপত্য শুরু হয় আর কি। পাকিস্তানের প্রতিষ্ঠার পর, পাকিস্তান কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৭ সালে। কেন্দ্রীয় সরকার হচ্ছে মানে পাকিস্তানি যিনি সরকার ছিলেন, কেন্দ্রীয় মুসলিম লীগে বাঙালিদের প্রতি বৈষম্য শুরু হয়। ফলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানে বাঙালিদের স্বপ্ন ভঙ্গ হয়। পাকিস্তানে বাঙালিদের কি হয়? স্বপ্ন ভঙ্গ হয়। বাঙালি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটা তো একটাই ছিল, এই দুটো পাকিস্তান নামে ছিল। তারা যে স্বপ্ন নিয়ে ভারতীয় উপমহাদেশ থেকে বা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে স্বাধীন হয়, কিন্তু তাদের এই স্বপ্ন কি হয়? ব্যর্থ হয়। এই স্বপ্ন পূরণ হয় না। এই প্রেক্ষাপটে পূর্ব বাংলার প্রগতিশীল ও গণমানুষের
নেতৃত্বে বাঙালিদের অধিকার আদায়ের জন্য আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। এটা একটা সংগঠন। আওয়ামী মুসলিম লীগের কি হয়? জন্ম হয়। যখন বাঙালিদের স্বপ্ন ভঙ্গ হয়, তারা যে স্বপ্ন নিয়ে 1947 সালে যুদ্ধের বিনিময়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়, কিন্তু সেই স্বপ্ন তাদের কি হয়? দুঃস্বপ্ন হয়ে যায়। সেই স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তখন পূর্ব বাংলার মানুষেরা কি করে? একটা সংগঠন তৈরি করে। সেটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগে। জন্ম হয় কত সালে? 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। তাহলে এটা কত সালে? আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠন করা? এটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে আসবে, কথায় উত্তর প্রশ্নের মধ্যে পাবা তোমরা। যেমন জ্ঞানমূলক প্রশ্নের মধ্যেও পেতে পারো। 1949 সালে 23শে জুন ঢাকা 1949 সালে 23শে জুন ঢাকা রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি একজন ব্যক্তিত্ববান মানুষ ছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশের কল্যাণে অনেক কাজ করেছিলেন। তিনি তাদের মাওলানা আব্দুল হামিদ খান, একে ফজলুল হক, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে তারা বাঙালিদের হৃদয়ে, যতদিন বাংলাদেশ থাকবে, স্বাধীন দেশ থাকবে, ততদিন তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে, ইতিহাসে অমর হয়ে থাকবেন। তার নাম হচ্ছে কি? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক এবং যুগ্ম সম্পাদক হক শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানও কি ছিলেন? এটার এই সভাপতিত্ব করেন। শুরুতে দলটি বাঙালিদের সর্বার্থে একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, জনগণের সার্বভৌমত্ব, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান, পাট ও চা শিল্প জাতীয়করণ, বিনা ক্ষতিপূরণের জমিদারি ব্যবস্থা উচ্ছেদ, কৃষকদের মধ্যে ভূমি বণ্টন, সমবায় ভিত্তিক চাষাবাদ ইত্যাদি দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব দাবি উত্থাপনের কারণে দলটি দ্রুত পূর্ব বাংলার জনগণের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। যখন এই দলটি কৃষকদের এবং কি সকল শ্রেণী পেশার, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ ছিলেন, তাদের যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা এই দলটি কি করতেন? তাদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করতেন। যখন দাবিগুলো উত্থাপন করতেন সরকারের কাছে, তো অবভিয়াসলি যাদের পক্ষে তারা কথা বলতেন, তখন মানুষ কি বলতে? তখন জনসাধারণ যারা ছিলেন, কৃষক ছিলেন যারা, তারা তো অবশ্যই নেতার পক্ষ নেবেন। আমার পক্ষ হয়ে একজনে আমার অধিকারটা আদায় করতে চাচ্ছে, আমি কি তার পক্ষে যাব? সেটা তো হয় না। তো কৃষকদের মধ্যে কি হয়? তখন তারা জনপ্রিয় হয়ে ওঠেন। এসব দাবি উত্থাপনের কারণে দলটি দ্রুত পূর্ব বাংলার জনগণের কাছে কি হয়ে ওঠে? জনপ্রিয় হয়ে ওঠে। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এর নাম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হয়। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হয়। ফলে ধর্ম পরিচয় নির্বিশেষে সকল বাঙালি জাতীয়তাবাদের ধারায় অংশগ্রহণের সুযোগ পায়। এ সময় দলটি পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সকল সর্বার্থ রক্ষায় একদিকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখে, অন্যদিকে সংসদ ও প্রাদেশিক সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সোচ্চার হতে থাকে। বাকিটা আমরা পরের পেজে পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। আমরা আওয়ামী মুসলিম লীগ সম্পর্কে আগামী পর্বে বিস্তারিতভাবে জানবো। তো আজকে এই পেজে তোমাদেরকে যে ইতিহাস এই বিশ্ব পরিচয় বইয়ে যে ইতিহাস তুলে ধরা হয়েছে, প্রথমে হচ্ছে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কিভাবে এটা স্বীকৃতি পেল। এটা তখনই স্বীকৃতি পেল যখন জাতিসংঘে
যখন জাতিসংঘে তো প্রায় অনেক পৃথিবীর প্রায় অনেক দেশে 200টার তো মতো বর্তমানে দেশে এটা সদস্যভুক্ত। ওই জাতিসংঘে স্বীকৃতি দেয় যে পৃথিবীর ও বাঙালিরাই অন্যতম একটা দেশ যারা নিজের ভাষার জন্য জীবন দিয়েছে। পৃথিবীর 7,000 ভাষা থাকলেও কিন্তু কোনো জাতি বা খুব কম জাতি, কোনো জাতি না, মানে খুব কম জাতি এরকম ভাষার জন্য নিজের জীবন দিয়েছে, এত লোক জীবন দিয়েছিল। সেটা প্রথমে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগটা কখন গঠন করা হয়? 1947 সালে তো পাকিস্তান গঠন হয়। পাকিস্তান গঠন হওয়ার পরে তো ভাবছিল যে পাকিস্তান যেহেতু স্বাধীন দেশ, সকল সুযোগ সুবিধা যেমন পূর্ব পাকিস্তান পাবে তেমনি পশ্চিম পাকিস্তানও পাবে। কিন্তু আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন আমরা বাংলাদেশকে যদি, পশ্চিম পাকিস্তানকে যদি আমরা ঢাকা ধরি আর পূর্ব পাকিস্তান যদি আমরা চট্টগ্রাম ধরি, তাহলে আমরা বুঝতে আরো সহজ হয়। কিন্তু যেমন ঢাকা যত সুযোগ সুবিধা পায়, কিন্তু চট্টগ্রামের লোকেরা যদি ওইরকম না পায়, তো একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর তাদের অধিকার, যখন মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, আস্তে আস্তে দেন সেটা আন্দোলনের রূপ নেয়, তাদের প্রতিবাদের রূপ নেয়। যখন প্রতিবাদের রূপ নেয় তখন আমরা কি করে যুদ্ধে লিপ্ত হয়, যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ অর্জন করি, আমাদের দেশটা স্বাধীন হয়ে যায়। এটাই ছিল মূল কথা। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা এবং কি এগুলা পড়বা, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা।